লোকসভা ভোটের আগেই ভাঙড় বিধানসভা কোচপুকুর গ্রাম উত্তপ্ত। রীতিমধ্যে একাধিক মহিলারা অভিযোগ করছেন যে পুলিশের ছদ্মবেশে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকে সেই বাড়িঘরদোর ভাঙচুর করেছে, এমনটাই অভিযোগ করছেন সেইখানকার মহিলারা। এত অশান্তি হওয়ার পরেই ভাঙড়ের সাধারণ মহিলারা একেবারেই তাঁরা শান্তির বার্তা দিচ্ছেন, তাঁরা শান্তি চাচ্ছে। লোকসভা ভোটের আগেই উত্তপ্ত কোচপুকুর গ্রাম। ব্যুরো রিপোর্ট, পাবলিক বাংলা। পুলিশের ছদ্মবেশে কোনো দুষ্কৃতী ছিল কি বলবো? দেখুন, আমার কাছে অভিযোগ এসেছে, জানিয়েছে। আমি বিষয়টা আমি থানার দ্বারস্থ হচ্ছি, থানাকে আমি জানাচ্ছি বিষয়ে মানে সত্যতা যাচাই করার জন্য। আদৌ কি সেই রাতে পুলিশ এসেছিল নাকি পুলিশের ছদ্মবেশে কোনো গুন্ডা বদমাশ শাসক দলের কেউ এসেছিল, সেটাও দেখার বিষয় আছে। এই অভিযোগটা কিন্তু বিগত দিন থেকে আসছে, সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এর জন্য আমি থানার দ্বারস্থ হচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে থানার দৃষ্টি আকর্ষণ করছি। একাধিক সময় আমাদের এখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো নিয়ে প্রতিনিয়ত আমি থানায় যাচ্ছি, থানায় কথা বলছি বা কেসগুলোকে আমি দেখছি, বিষয়গুলোকে দেখছি। বিভিন্ন মানুষকে অনেক সময় হ্যারেস করছে শাসক দলের তরফ থেকে, বিভিন্ন ভুল তথ্য দিয়ে তাদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও আমি থানায় কথা বলছি। আপনার উত্তর কাশীপুর থানা থেকে শুরু করে পোলেরহাট থানা, সব জায়গাতেই আপনি কেএলসি বলুন আর আপনার বিভিন্ন যে আমাদের ভাঙড় বিধানসভার জুরিডিকশনে যে থানাগুলো আছে, ওখানে প্রায় প্রতিনিয়ত আমাকে যেতে হচ্ছে। অনেক সময় মিথ্যা কেসে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে, সেই কেসগুলো আমাকে দেখতে যেতে হয়। কখনো আপনি দেখুছেন, আপনারা নিশ্চয়ই জানেন, কখনো হয়তো দেখুন সকাল সন্ধ্যে ঠিক নেই, তখন রাত 10টায় আমাকে যেতে হচ্ছে, রাত 12টাতেও আমাকে থানায় যেতে হচ্ছে। যখনই মানুষকে এরকম মিথ্যা কেসে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, মিথ্যা অভিযোগ হলো কারো বিরুদ্ধে, তাকে তুলে নিয়ে গেল, তাদের ছাড়াতে আমার যেতে হয়। দেখা যাচ্ছে রাত বাড়ি ফিরতে তখন রাত 10টা 11টা 12টা বেজে যাচ্ছে। একদম কন্টিনিউ প্রায় প্রতিদিন বললে ভুল হবে না, প্রত্যেকটা দিন আমাকে থানায় যেতে হয় এই মিথ্যা অভিযোগের জন্য। দেখুন, অভিযোগ এসেছে, আমরা জেনেছি এবং এরকম একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা আমাকে জানিয়েছে বা ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি দেখলাম। আমি এটা নিয়ে আমি নিশ্চয়ই থানার আইসির সঙ্গে আমি কথা বলবো, যাতে যারা যদি কোনো অফিসার এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, নিশ্চয়ই আইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটা কতটা কি আছে সেটা আমাদের দেখতে হবে এবং এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।